গসাগু অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথম অঙ্ক, দুটি সংখ্যার গসাগু 44, লসাগু 264। প্রথম সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে ভাগফল 44 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? আমরা সংখ্যা দুটির গুণফলকেই গসাগু গুণন লসাগু, তাই না? 44 আর 264। তাহলে বলছে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 44 হয়। তাহলে 2 দিয়ে ভাগ করলে তাহলে 44 হয়, তাহলে ভাজ্য কী হবে? 88। এটাই আমাদের একটি সংখ্যা, ডিভাইড বাই 88। 40 দুগুণে 88, 2 1 2, 3 2 6, 2 4। সঠিক উত্তর অপশন নাম্বারে 132। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো 132। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গসাগু 40 ও যোগফল 640। এরকম কত সংখ্যা তৈরি করা সম্ভব? এইরকম যদি অঙ্কে থাকে তাহলে কি করতে হবে? গসাগুকে যোগফলটাকে আমরা পুরো ভাগ করতে হবে। তাহলে গসাগু 40 আর যোগফল 640, 640 ভাগ 40, শূন্য কাটা 4 × 64। এরপর কি করতে হবে? এরপর 16 যোগফল বিশিষ্ট সমমৌলিক সংখ্যা বের করতে হবে। সমমৌলিক সংখ্যাটা কি? সমমৌলিক সংখ্যা ওটা বাদ দাও, অত কিছু। সমমৌলিক সংখ্যা বলতে যেরকম এটা 16, 15 একে 16, মানে কমাতে কমাতে আসবো, এদিক থেকে আবার যোগ করে দেবো, এদিক থেকেও কমাতে আসবো, যোগ করে দেবো, 16 আনতে হবে। তাহলে 15 যোগ 1 16, তারপর কি 13 যোগ 3 16, 14 যোগ 2 হবে না, পরস্পর মৌলিক নয়, সমমৌলিক বলছে। 13 যোগ, এইবার 11 যোগ 5, এবার 9 যোগ 7। তাহলে কত জোড়া পেলাম? 1 2 3 4, 4 জোড়া। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, একটি তেল ব্যবসায়ীর কাছে 3 প্রকার তেল আছে, যথাক্রমে 435 লিটার, 493 লিটার ও 551 লিটার। যদি না মিশিয়ে ওই 3 প্রকার তেল একই মাপের পাত্রে রাখতে হয়, তাহলে কতগুলি পাত্র লাগবে? তাহলে কতগুলো পাত্র লাগবে? এটা আমাদের কি পুরোগুলো গসাগু করতে হবে। কীভাবে? 435 ভাঙালে কী হয়? ভাঙিনি, 5 সপ্তাহে 435 গুণন 5 সপ্তাহে 3 29 সপ্তাহে 3 গুণন 29। তারপরটা কি আছে? 493 29। তারপরটা কি আছে? তারপরটা আছে 493 29 গুণন 17, 29 17 493। তারপরটা 551, এটা কি বাঙালি কী হবে? 29 গুণন 19। এবার আমাদের গোছাবো কী হবে? দেখো সব জায়গায় কী আছে? 29, এই 29, 29, এখানে 29, এখানে 29। তাহলে আমাদের গোছাবো হচ্ছে 29। এই 29 দিয়ে কী করতে হবে? প্রত্যেকটা 29 দিয়ে 435কে ভাগ করতে হবে, যেহেতু একটা বড় পাত্র বলেছে। 29 দিয়ে 493কে ভাগ করতে হবে, 29 দিয়ে 551কে ভাগ করতে হবে। ভাগ করে নিই। 435 ভাগ 29 যোগ 493 ভাগ 29 যোগ
551 ভাগ 29, 29 দিয়ে ভাগ 29 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কী হবে, ভাগ করলে হবে যেটা কী হবে 15, প্রথমে হচ্ছে 15, তারপরটা হবে 17, কারণ 29 গুণ 17, 17 যোগ 17, 17 তারপর 19 যোগ 19, যোগ করলে কী হবে না 7 16, 16 পাচ্ছে 21, 21 1 হাতে 2, 1 2 3, 3 2 5, অপশন নাম্বার সি 51। নেক্সট অঙ্ক, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 34, 90, 104কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এখানে বুঝতে হবে 34, 90, 104 এদেরকে দিয়ে ভাগ নয়, একটি সংখ্যা আছে, কোন সংখ্যা, যা সেই সংখ্যাটা 34, 90কে ভাগ করতে হবে। এদেরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে, এদেরকে ভাগ করবে, কিন্তু এইগুলা দিয়ে ভাগ হবে না। কোনো একটা বৃহত্তম সংখ্যাটা 34, 90কে 104কে ভাগ করতে হবে, তারা প্রতি ক্ষেত্রে এদেরকে দিয়ে নয়, 34, 90 বৃহত্তম সংখ্যা নয়, বৃহত্তম সংখ্যা দিয়ে 34, 90, 104 ভাগ, এটা বোঝার আছে। তো এরকম বললে কী হবে, এটা আমরা গসাগু, এক্ষেত্রে কী হবে গসাগু, গসাগু করলে গসাগু, তাহলে প্রথমে বিয়োগ করি, গসাগু করে বিয়োগ করে নিই, পার্থক্যটা বের করে নিই। এদের কী আছে, যেহেতু আমাদের ভাগশেষ থাকবে বলেছে, পার্থক্যটা বের করে নেওয়া হবে। কী হচ্ছে এখানে 34, 90, 56, এর পার্থক্য কত হচ্ছে 14, এই 14, 4 14 56 মিলে যায়, তাহলে কি আমাদের গসাগু 14, অপশান নাম্বার সি। দেখো আগের অঙ্কটা যে করলাম ওটার মধ্যে একটা এই অঙ্কটার কী পার্থক্যটা আছে, 3 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 2, 4 ও 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে। বলছো ওই বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করতে, বৃহত্তম সংখ্যা দিয়ে এদেরকে ভাগ নয়, বৃহত্তম সংখ্যাকে এদেরকে দিয়ে ভাগ নয়, বৃহত্তম সংখ্যাকে এদের দিয়ে ভাগ, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কী করবো, এটার ক্ষেত্রে লসাগু করবো। লসাগুতে আমাদের 2 2 4, 2 2 4 হয়, 2 1 2, 2 2 4, আর 2 3, তাহলে 3 2 6, তাহলে 3 বসাবো, 3 2 তো আছেই, 3 2 6, তাহলে 3 4 আমাদের হচ্ছে 12, লসাগু হচ্ছে 12। এবার ভাগ করে 12 দিয়ে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9, 12, 3টা 9 লিখে নিই, ভাগ 12, তাহলে 8 ব্রাং 96, 3 39, 3 ব্রাং 36, 3 থাকে। এবার বলছে ভাগশেষ 2 থাকবে, তাহলে এবার তো আমাদের এখানে তো 3 আছে, 2 থাকতে হবে, তাহলে হয় 3 ব্রাং, এবার গুণ করি সরাসরি, 83 বারে কীভাবে গুণ করা যায় দেখো, 12 করে নেবো, 3 ব্রাং কত হয় 36, হাতে কত থাকলো, হাতে 3 থাকলো, 8 ব্রাং 96, 96 আর 3 98, 98 না, 96 3 99, 96 3 99, 96 3 99, তাহলে আমাদের কি ভাগশেষ বলছে, এখানে ভাগশেষ বলছে 2 থাকবে, তাহলে কি যোগ 2, তাহলে 996 যোগ 2, তাহলে পেয়েছি 998, তাই না, তাহলে আমাদের সঠিক উত্তর অপশান নাম্বার বি। পরবর্তী নেক্সট অঙ্ক, 3টি সংখ্যার অনুপাত 3:4:5, তাহলে তাদের লসাগু 1200, তাদের লসাগু 1200, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কোনো ব্যাপার নেই, এদের লসাগু অনুপাতগুলো লসাগু কী হবে, 4 3 12, 5 ব্রাং 60, লসাগু হচ্ছে 60, 60 ইকুয়ালটি তো কি 1200, সমান সমান 1200, 1200 কেটে দিয়ে 0 0, 6 2 12, কী হচ্ছে 20, তাহলে কি 60 সমান যদি 1 সমান সমান যদি 20 হয়, তাহলে 3 সমান সমান ক্ষুদ্রতম সংখ্যা কত হয় 3, তাহলে কি 3 সমান সমান 3 20 60, অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 180। দুটি সংখ্যার অন্তর 24 হয়, তাদের যোগফল কত? তাহলে এই গসাগু বলতে 12, তাহলে 12x ইন্টু 12y অপর সংখ্যা ধরি, তাহলে এইটা সমান সমান 180 গুণন 12 হতে পারে। তো গসাগু ইন্টু লসাগু সংখ্যা দুটির গুণফল যা, গসাগু লসাগুর গুণফল তা। যদি সংখ্যা, আচ্ছা তাহলে 12 কেটে যায়, কাটলে কি হয়, 6 3 4 15 দুগুণা 30, 15 হচ্ছে। তাহলে এক্স ওয়াই সমান সমান 3 গুণন 5, 3 5 15। তাহলে এক্সটাকে ধরলাম 3 ধরলাম, আর ওয়াইটাকে ধরলাম 5 ধরলাম, এরকম ধরলাম, তাই না? তো এবার কি বলছে যে দুটি সংখ্যার অন্তরফল, আমরা কি সংখ্যা দুটি কী পেলাম, 3 আর 5। অন্তর, অন্তর মানে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 সমান সমানে তো বলেছে কত, 24। 12 দুগুণে 1 সমান সমান কত, 12। এই 12 যদি হয় তাহলে 3 সমান সমান কত, 36, 5 সমান সমান 60, তাহলে কি 5 বরং 60, 3 বরং 36। তাহলে বলছে তাদের যোগফল 60 আর 36 যোগ করলে কত হয়, 96। তো সঠিক উত্তর অপশান নাম্বার সি। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যা এম ও এন এর গসাগু লসাগু 6 ও 210 যদি হয়, তবে 1/m প্লাস 1/n কত? তাহলে বের করে সংখ্যা দুটি আগে, 210/6 কি হচ্ছে 35, 35 ভাঙবে 7 5, 7 5 35, তাই না? এবার কি গসাগু বলছে 6, তাহলে 7 গুণন 6 আর 5 গুণন 6, তাহলে একটা হচ্ছে 42, 6 7 42, আর একটা হচ্ছে 30। 1/42 প্লাস 1/30 লসাগু করলে কী হবে, যদি 6 7 5 6 30 হয়, 6 পেয়ে গেছি, কি 6 7 42, এই 7, তাহলে হচ্ছে 5 30 3 7 21, 210, 210 লিখি, 210 42, তাহলে কত হচ্ছে 6 7 42, 5 5 6 30, 7 7 5 কি হচ্ছে 12, 12/210, 6 দুগুণে 12, তাহলে কি হচ্ছে 12, 210, 3 4 12, 3 7 21, 2 দুগুণে 4, 35 দুগুণা 70, তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার ডি, 2/35। নেক্সট অঙ্ক, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যেটি 10, 16 এবং 24 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এদের আমরা আগে লসাগু করি, যেহেতু বিভাজ্য বলেছে, করি। লসাগুটা কি, 2 5 10, 2 পেয়ে গেলাম, 2 8 16, 8 2 দিয়ে হলে কত হয়, 8 হয়। তার 8টাকে আমাকে 2 গুণন 2 গুণন 2, 3টা দিয়ে 8 হয়। এবার 24, 3 দিয়ে 3টা দিয়ে কত 8 হচ্ছে, তাহলে কত হচ্ছে 3 গুণন 3। এই যে দেখো, এটা লসাগুটা করলে কি, এখানে দেখো পূর্ণবর্গ সংখ্যা বলেছে, দেখো 4টা 2 বর্গে আছে, 5 বর্গে আছে না, তাহলে 3 বর্গে আছে না, তাহলে কী করতে হবে, 2 গুণন 2 এরকম থাকবে, 4টা এরকম, এগুলো কী করতে হবে, 5 5 আর 2টা নিতে হবে, আর একটা 5 নিতে হবে,
5, তাহলে বর্গে হলো 3 গুণন 3, এবার গুণগুলো কি 5 ষোলো 80, 80 5 80 40 40 80 80 5 8 5 80 5 5 8 40 400 400 400 900 400 400 গুণ 3 থেকে 9 4 নং 36, অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক, পি একটি ক্ষুদ্রতম সংখ্যা যার সাথে 100 যোগ করলে সংখ্যাটি 12 16 18 21 দ্বারা বিভাজ্য হবে। পি সংখ্যার অঙ্কগুলির যোগফল। এটা লসাগুটা যত তাড়াতাড়ি করবে অঙ্কগুলো তত তাড়াতাড়ি। কীভাবে লসাগু দ্রুত করা যায়? দেখো 3 7 21 হলো, 3 6 18 হলো, এবার কি 16 আছে, তাহলে কি এখানে 6-এর এখানে 2 আছে, তাহলে 8 দুগুণই 16। এবার কি আছে 8-এর এখানে 4 আছে, আর 3ও আছে, আর হবে না, হবে না। 8 6 48 48 8 6 48 48 সাথে কত হচ্ছে 17 56 6 33 33 336 336 গুণন 3 3 6 18 3 3 10 1008 বিয়োগ 1000, তাহলে কত হচ্ছে? সঠিক উত্তর অপশন নাম্বার এ 8।